নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানকে ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি আপনাদের পছন্দের রেসিপি কাস্তা আলুর পকোড়া। চলো আজকের এই মজাদার ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সুস্বাদু আলুর পকোড়া বানানোর জন্য যে যে ভেজিটেবলগুলো লাগছে সেগুলো কেটে নেব। সবার প্রথমে 4টের মতো মিডিয়াম সাইজের আলু নিয়ে ঠিক এরকমভাবে খোসা ছাড়িয়ে নেব। তারপর একটা আলু নিয়ে ঠিক এরকমভাবে 4 টুকরো করে কেটে নেব। একই রকমভাবে বাকি আলুগুলো কেটে নেব। এবার এই আলুগুলো সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়া চাপিয়ে দেবো এবং দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ করার মতো জল। জল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ঢেলে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো লবণ। তারপর হাই ফ্লেমে আলুগুলো সেদ্ধ করব। এরপর চাপা দিয়ে আরও 10 মিনিটের মতো সেদ্ধ করব মিডিয়াম ফ্লেমে। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে 2টো পেঁয়াজ ও 1টা গোটা রসুন ঠিক এইভাবে খোলা ছাড়িয়ে কুচিয়ে ফেলব। তারপর 1 আঁটি ধনেপাতা নিয়ে ঠিক এরকমভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নেব। এবার একটা প্লেটে তুলে রাখবো। এবার ঢাকনা সরিয়ে নেব এবং গ্যাস বন্ধ করে দেবো। এবার একটা বড় বাটিতে তুলে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 6 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো কালো মরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ ও রসুনগুলো, দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাগুলো, দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। এবার ভালো করে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেছে, এবার হাতে করে ঠিক এরকমভাবে ছোটো ছোটো বল আকারে বানিয়ে নেব। আপনারা চাইলে যেরকম ইচ্ছা সেরকমভাবে ছোট বড় চ্যাপ্টা শেপ দিতে পারেন। একই রকমভাবে বাকি আলুর বলগুলো বানিয়ে নেব। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। এরপর গ্যাসে কড়া চাপিয়ে দেবো এবং দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আলুর বলগুলো দিয়ে দেবো। এরপর গ্যাসের ফ্লেমটা জোরে করে ভাজতে থাকবো যতক্ষণ না হালকা বাদামি হয়ে আসছে। একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। দেখতেই পাচ্ছেন বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। আবারও তেলেতে আলুর বলগুলো দিয়ে দেবো এবং ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু খাস্তা আলুর পকোড়া। আমার ভিডিও দেখার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ।